আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের মাহিবেয়া আলফা এরূপ একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26 এবং 27 ব্যাচের জেনারেল ম্যাথ নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে তোমার প্রথমে যেটি রয়েছে সেটি আমরা কি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে তোমার কি পিথাগোরাসের সূত্র। তো তোমরা এটির নাম আগেও শুনেছ এবং এটির সাথে আমি মনে করি তোমরা আগে থেকেই পরিচিত। যদিও তোমরা এটি না জানো, তো চলো আজকে আমি তোমাদেরকে এটি কনসেপ্ট ক্লিয়ার করে দিব। তো দেখো এখানে প্রথমে আমাদের সূত্রটি কি লেখা আছে যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে এ বি অথবা মানে সি দ্বারা এখানে কি বোঝানো হয়েছে। তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানতাম? পিথাগোরাসের সূত্রটি ছিল এরকম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি ছিল? ইকুয়াল ছিল হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তাইলে এখন আমরা যদি এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এবং তোমার একটা কথা মনে রাখবে যে পিথাগোরাসের সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কিভাবে সেটা আমরা দেখি যে পিথাগোরাসের সূত্র কি বলে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের তোমার যে লম্ব এবং ভূমির যে তোমার স্কোয়ারের যোগফল সেটি কি অতিভুজের তোমার সমান হয়। তো সেটি কিভাবে? আমরা যদি তোমার এই ত্রিভুজটি কল্পনা করি, এখানে ত্রিভুজ কি দেওয়া আছে? ত্রিভুজ দেওয়া আছে হচ্ছে তোমার এ বি সি। এখন ত্রিভুজ এ বি সি এ তোমার দেখো বি কোণটা কি আছে? বি কোণটা তোমার কয় ডিগ্রি? 90 ডিগ্রি দেওয়া আছে, তাই না? বি কোণ কত দেওয়া আছে? বি কোণ দেওয়া আছে হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন তাহলে আমরা যদি সি কোণ কল্পনা করি, দেখো আমরা যদি সি কোণটা কল্পনা করি, এখানে কি বলা আছে? আমরা জানি যে তোমার কোণের যে বিপরীত বাহু সেটিকে কি বলে? সেটিকে বলে হচ্ছে তোমার লম্ব। এটি তোমরা মনে রাখবে যে তোমার কোনো একটা সমকোণী ত্রিভুজের কোণের যে বিপরীত বাহু সেটিকে কি বলে? সেটিকে বলা হচ্ছে তোমার লম্ব। তাহলে অতিভুজ কোনটি? অতিভুজ সহজে মনে রাখা যায়। অতিভুজ হচ্ছে তোমার যে এক ওই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটি সেটিকে কি বলে? সেটিকে তোমার অতিভুজ বলে। এটি মনে রাখবে যে ওই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটি সেটিকে কি বলে? সেটিকে তোমার অতিভুজ বলা হয়। তাহলে আর কি থাকলো? এরপর তোমরা এটি মনে রাখবে যে যে তোমার যে সন্নিহিত বাহুটি রয়েছে এটিকে কি বলে? এটিকে বলা হচ্ছে তোমার ভূমি। এটিকে কি বলে? এটিকে বলা হচ্ছে তোমার ভূমি। তো এরপর দেখো এখানে বলা আছে যে আমাদের এ ও বি হলো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহু। এই যে আমরা একে কি কল্পনা করেছি? একে কল্পনা করেছি হচ্ছে এ দিয়ে, মানে লম্ব দিয়ে, আর হচ্ছে ভি আমরা কল্পনা করেছি হচ্ছে ভূমি হিসাবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্রতে কি জানি যে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এখন যেহেতু এখানে তোমার এ ও বি তোমার সমকোণ সংলগ্ন দুই বাহু, আমরা একে কল্পনা করেছি হচ্ছে লম্ব হিসাবে, তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার। তারপর আমরা ভূমি হিসাবে কি কল্পনা করেছিলাম? ভূমি হিসাবে এখানে দেওয়া আছে হচ্ছে তোমার বি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে হচ্ছে তোমার সি স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম এখানে যে পিথাগোরাসের সূত্র কি বলে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের তোমার লম্ব এবং ভূমির স্কোয়ারের যোগফল ইকুয়াল কি অতিভুজের স্কোয়ারের সমান। তো চলো এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথে কি বলা আছে? ম্যাথে দেওয়া আছে তোমার এ ইকুয়াল 3 এবং বি ইকুয়াল 4 হলে কর্ণ সি, অর্থাৎ তোমাকে এখানে কর্ণ বলতে বুঝিয়েছে যে তোমার অতিভুজটি তোমাকে নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে তোমাকে? তোমাকে হচ্ছে তো অতিভুজ বের করতে বলছে। তো চলো আমরা অতিভুজটি বের করি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোমার একটু আগে কি দেখেছি? আমরা একটু আগে দেখেছি হচ্ছে লম্ব স্কোয়ার, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো এখানে দেখো, এখানে যেহেতু ভি তোমার এখানে কি কল্পনা করেছে? বি তোমার এখানে আমরা ভূমি কল্পনা করেছিলাম। তাহলে তোমরা একটা কাজ করো, এখানে তোমরা হচ্ছে
বি এটাকে কল্পনা করো, আর হচ্ছে এ এটাকে কল্পনা করো। তাহলে সি কি হবে? আমরা জানি এখানে আমরা এ সমান যেহেতু লম্ব ধরেছি, তাহলে এ সমান এখানে 4 দেওয়া আছে। আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি বলেছি? তোমরা এটাকে এ কল্পনা করো, মানে হচ্ছে আমরা যেহেতু এখানে প্রথমে এটাকে লম্ব বলেছিলাম, তাহলে তোমরা এটাকে লম্ব হিসাবে ধরে নাও। লম্ব কি দেওয়া আছে? লম্ব দেওয়া আছে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। তারপরে তোমার কি দেওয়া আছে? তোমার ভূমি কত দেওয়া আছে? আমরা বলেছি এটাকে ভি ধরতে। বি দেওয়া আছে হচ্ছে তোমার কত? 3, তাহলে 3 স্কোয়ার। আর এটা তো হচ্ছে তোমার সি স্কোয়ার, মানে হচ্ছে অতিভুজ। তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে তোমার 16 প্লাস হচ্ছে 9 ইকুয়াল কত হয়? ইকুয়াল হয় হচ্ছে তোমার 25। তাহলে এবার যদি এখানে আমরা স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা কি হবে? এটা হবে রুট। তাহলে সি সমান কত হয়? রুট 25। তোমরা জানো রুট 25কে রুট করলে সেটি কত হয়? সেটি হচ্ছে তোমার 5। তাহলে এই যে সি এর যে ভ্যালুটি, সেটি তোমরা কত পেয়েছো? মানে অতিভুজের যে ভ্যালুটি, সেটি আমরা পেয়েছি হচ্ছে 5। তো এভাবেই তোমার পিথাগোরাসের সূত্র দিয়ে তোমার লম্ব, অতিভুজ এবং ভূমির মান নির্ণয় করা যায়। তো এরপর চলো, এরপর কি দেওয়া আছে? এরপরে এই যে তোমার দেওয়া আছে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ। আমি কিন্তু একটু আগেই ওই ত্রিভুজটাতে তোমাদেরকে যে অতিভুজ, ভূমি এবং উন্নতি, এখানে উন্নতি অথবা কি বলবা তোমরা? এটাকে বলবা হচ্ছে লম্ব, লম্ব নামে অভিহিত করা যায়। তো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। একটু আগে কি বলেছিলাম? যে এই যে দেখো, আমরা যদি এখানে এই ত্রিভুজটা কল্পনা করি, ত্রিভুজ ফি ও এন কল্পনা করি, তাহলে এখানে সবথেকে বৃহত্তম বাহু কোনটি? সবথেকে বৃহত্তম বাহু হচ্ছে তোমার ওফি। তাহলে এটি কি বলে? এটি হচ্ছে তোমার কি? এই যে দেখো, এটি হচ্ছে তোমার অতিভুজ। কারণ কি? কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম যে বাহু, এটি মনে রাখবে, বৃহত্তম যে বাহু সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে তোমার অতিভুজ। এরপর দেখো যে এখানে দেওয়া আছে যে বিপরীত বাহু। বিপরীত বাহু কোনটি? সেটা হচ্ছে যে কোনটি আমাদেরকে দেওয়া থাকবে। এই যে আমি তোমাদেরকে ওই গত চিত্রে, এই যে দেখো গত চিত্রে এখানে কোন ধরেছিলাম? কোনটি? সি কোনটি তোমাদেরকে কল্পনা করতে বলেছিলাম। আর এখানে কি দেওয়া আছে? এখানে তোমার ও কোনটি আমাদেরকে কল্পনা করতে বলেছে। তো আমরা বলেছি কি? যে কোণের বিপরীত বাহু সেটিকে কি বলবো আমরা? সেটিকে আমরা বলবো হচ্ছে তোমার কি? লম্ব। তাহলে দেখো এখানে লম্ব কি হলো? তো আমাদের হচ্ছে তোমার লম্ব ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে ফিএন। এখন এই যে এখানে বলা আছে যে তোমার কোন কোণের সরাসরি বিপরীত দিকের বাহু, এবং এটিকে বলবা হচ্ছে তোমরা কি? লম্ব। এটি কি বলবা? এটিকে বলবো হচ্ছে তোমরা লম্ব। ঠিক আছে? তো এরপরে দেখো, এরপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে হচ্ছে সন্নিহিত বাহু। আমরা বলেছিলাম যে কি? যে এটি প্রদত্ত কোণ সৃষ্টিকারী একটি রেখাংশ, মানে কি? এটি তোমার কোণের সাথে সৃষ্টিকারী একটি রেখাংশ, এই যে যেটি কি ও এন দ্বারা তোমার এখানে ডিফাইন করা আছে। তো এটিকে কি বলে? এটিকে তোমার সন্নিহিত বাহু বা কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমার ভূমি। মনে রাখবা কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমার ভূমি। এবং আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো ঠিক আছে, এই যে এখানে দেখো আমরা যদি কোণ ফি ও এন কল্পনা করি, এই যে আমি তোমাদেরকে যেটি বলেছি, তাহলে এখানে অতিভুজ কি হয়? অতিভুজ ও ফি। অতিভুজ কি হয়? এই যে অতিভুজ ও ফি। ঠিক আছে, অতিভুজ ও ফি। আর ভূমি অথবা সন্নিহিত বাহু, এই যে এখানে লেখা আছে তোমাদের কথাগুলো, যে ভূমি অথবা সন্নিহিত বাহু কি? ভূমি অথবা সন্নিহিত বাহু হচ্ছে তোমার ও এন। আর বিপরীত বাহু অথবা লম্ব, কোণের বিপরীত বাহু, অবশ্যই সেটি কিসের বিপরীত বাহু হতে হবে? যে কোণ দেওয়া থাকবে, এই যে কোণ, এই কোণের যে বিপরীত বাহু সেটি আমাদের কি হবে? সেটি আমাদের হচ্ছে তোমার লম্ব হবে। তো অবশ্যই এটি তোমরা মনে রাখবে। তো এরপর চলো, এরপর আমরা কি দেখব? এই যে আরও সহজভাবে তোমাদের এখানে জাস্ট হচ্ছে ওই আগের কথাগুলোই এখানে বলা আছে, যে এখানে অতিভুজ ও ফি, তারপরে সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে ফিএন, তারপরে তোমার বিপরীত বাহু বা লম্ব হচ্ছে তোমার ও এন। অবশ্যই সেটি কি? এখানে কোন কল্পনা করেছে এটি। তাহলে এখানে বিপরীত বাহু কোনটি আমাদের? বিপরীত বাহু আমাদের এখানে কোনটি? এখানে আমাদের ও এন। তাহলে আমাদের এখানে লম্ব কোনটি হবে? লম্ব হবে তোমার এটি। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে কোনটি আমাদেরকে তোমার দেওয়া আছে। তো চলো এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে আমরা যদি এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি। এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি আর সি, এই যে তোমরা দেখো এখানে কি দেওয়া আছে? ত্রিভুজ এ বি
দেখো এখানে ত্রিভুজ এবিসিতে কি বলা আছে যে ত্রিভুজ এ বি সি কোণে, তাহলে এখানে তোমার কোন কোনটা কোণ এখানে দেওয়া আছে তোমার বি কোণ, মনে রাখবে এখানে কি কোণ হিসাবে তোমার বি কোণ, আর এটি তো সি হচ্ছে কি 90 ডিগ্রি, কারণ আমরা জানি তোমার পিথাগোরাসের সূত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য, অবশ্যই সেটি তোমার 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ হইতে হবে। আচ্ছা, তো এরপরে চলো এখানে কি বলা আছে যে ত্রিভুজ কোণ এবিসি এর অতিভুজ এবি। অতিভুজ আমরা কি বলেছিলাম, সব থেকে বড় যে বাহুটি, এটি মনে রাখার সব থেকে সহজ উপায় কি, যে সব থেকে বড় যে বাহুটি একটি সমকোণী ত্রিভুজের সেটিকে কি বলে, সেটিকেই তোমার অতিভুজ বলে। তো এবি এখানে অতিভুজ, অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে হচ্ছে 5। এরপরে কি বলা আছে যে ভূমি, ভূমি বিসি ইকুয়াল কত দেওয়া আছে, সরি এখানে তোমার ভূমি বিসি ইকুয়াল হবে, এখানে মিস্টেক মানে হচ্ছে রিটেন মিস্টেক হয়েছে, এখানে হবে হচ্ছে 3। এরপরে দেখো এরপরে বলা আছে যে বিপরীত বাহু অথবা লম্ব, সেটি কি দেওয়া আছে, আমরা বলেছি যে এই কোণের এই যে কোণ, এই কোণের বিপরীত বাহুটি কি হবে, এটি হবে তোমার লম্ব, এবং সেটি মান কত দেওয়া আছে, সেটির মান দেওয়া আছে হচ্ছে তোমার 4। তো এখন আমরা ধরো এটা আমরা জানি না, আমরা এটা তোমার মনে করো যে হচ্ছে ম্যাথে দেওয়া ছিল না, তখন আমরা অতিভুজের মান কীভাবে বের করতাম, আমরা তোমার কি জানি পিথাগোরাসের সূত্র কি জানি, যে লম্ব স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের লম্ব কত দেওয়া আছে, এই যে দেখো লম্ব কত, লম্ব দেওয়া আছে হচ্ছে তোমার কত, লম্ব দেওয়া আছে হচ্ছে 4 স্কোয়ার, আর ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে 3। এখানে তোমার প্রিন্ট মানে লেখা মিস্টেক হয়েছিল উঠানোর সময়, এখানে তোমার ভূমি দেওয়া আছে 4, তাহলে ভূমি দেওয়া আছে হচ্ছে তোমার 3, তাহলে অতিভুজ কত হবে, এখানে আমরা অতিভুজ জানি না, আমরা অতিভুজ এখানে কত ধরেছিলাম, অতিভুজ আমরা এই ত্রিভুজে দেখতে পাচ্ছি হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার। এখন তোমরা এখান থেকে সহজে অতিভুজের মানটি পাবে, অতিভুজের মান কত পাবে, এবি স্কোয়ার সমান পাবে হচ্ছে 25, তাহলে এবি সমান পাবে কত, এবি সমান পাবে হচ্ছে √25, এবং রুট করলে সেটি কত হয়, সেটি হচ্ছে তোমার 5। তাহলে আমরা সহজে কি পেয়ে গেলাম, সহজে আমরা অতিভুজের মানটি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এরপরে চলো এরপরে কি দেওয়া আছে, এরপরে দেখো এখানে তোমার আমরা প্রথমেই এটিকে হচ্ছে বলে নিই যে আমরা ওই যে পড়েছিলাম সেখানে আমরা কি দেখেছি যে যেহেতু একটি সমকোণী ত্রিভুজের বড় বাহুটি অতিভুজ, তাহলে আমরা এখানে অতিভুজ কোনটিকে কল্পনা করে নিব, যে বিসি, এটিকে আমরা কি কল্পনা করে নিব, এটি হচ্ছে আমাদের অতিভুজ, এটিকে আমরা কি কল্পনা করে নিব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এবং তোমার এই যে এখানে কি বলা আছে, ভূমি হচ্ছে আমাদের এবি, তাহলে আমাদের ভূমি কি, এটা হচ্ছে আমাদের ভূমি, জাস্ট হচ্ছে সূত্রগুলো মনে রাখার জন্য, এটা হচ্ছে আমাদের ভূমি। আর আমরা কি বলেছি যে কোণের যে বিপরীত বাহু সেটি হচ্ছে আমাদের লম্ব, তাহলে আমাদের কোন কোনটা হবে, যেহেতু আমাদের এখানে এসি তোমার লম্ব হিসাবে দেওয়া আছে, এই যে এসি, তাহলে আমাদের কোন কোনটা হবে বলো, এখানে যেহেতু আমরা বলেছিলাম যে কোণের বিপরীত বাহু হচ্ছে তোমার লম্ব, তাহলে কোন কোনটা হবে, কোণ হবে তোমার কোণ হবে তোমার হচ্ছে এই যে বি কোণ, এটি হবে আমাদের কোণ। তাহলে যে কোণ, এই কোণের বিপরীত বাহু কোনটি, বিপরীত বাহু হচ্ছে তোমার কোনটি, বিপরীত বাহু হচ্ছে তোমার এসি, যার জন্য এটিকে কি বলবো আমরা, এটিকে আমরা বলবো হচ্ছে তোমার লম্ব। এখন আসো আমাদেরকে ত্রিকোণমিতি পারতে হইলে প্রথমে যেটি, আচ্ছা স্লাইড বানানোর জন্য ধন্যবাদ দিয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে আমরা ত্রিকোণমিতি পড়তে গেলে আমাদেরকে যে সূত্রগুলো তোমাদেরকে জানতে হবে, এই যে এখানে সেগুলো আমি সুন্দর করে তোমাদেরকে জন্য রেখেছি। সেটি কিভাবে, আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে সাইন থিটার ভ্যালু। তোমরা ত্রিকোণমিতি পড়তে গেলে অবশ্যই সাইন থিটা, কস থিটা এগুলোর নাম শুনেছ, আমি জানি সেটি তোমরা আগেও শুনেছ। তো চলো আমরা এখানে সাইন থিটার মান নির্ণয় করব। আমরা সাইন থিটার সমান কি জানো তোমরা, সাইন থিটা সমান আমরা সহজভাবে জানি যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, এটি মনে রাখবে। সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন দেখো আমাদের এখানে লম্ব কোনটা, আমাদের এখানে লম্ব হচ্ছে তোমার এসি, আমাদের এখানে লম্ব কোনটা, আমাদের এখানে লম্ব হচ্ছে তোমার এসি, এবং
অতিভুজ কোনটা? আমাদের অতিভুজ হিসাবে আমরা পেয়েছিলাম হচ্ছে বিসি। তাহলে দেখো এটির সাথে আমরা মিল পেয়েছি। আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এটি তোমরা কি করবে? এটি তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে চলো, এরপরে কি দেওয়া আছে? এরপরে হচ্ছে তোমার যে কস থিটা। এখন এবার আসো যে কস থিটা সমান কি। তোমরা মনে রাখবে কস থিটা সমান আমরা জানি যে কি ভূমি বাই অতিভুজ। আমরা কি জানি? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটি তোমরা সহজে মনে রাখবে। তো এখানে আমাদের ভূমি কোনটা? আমাদের এখানে দেখতেছি আমরা যে ভূমি হচ্ছে আমাদের এবি। আমাদের ভূমি কোনটা? আমাদের ভূমি হচ্ছে এবি। আর আমাদের অতিভুজ আগেও ছিল যে বিসি। তাহলে আমরা কি পেলাম? কস থিটা সমান এই যে সন্নিহিত বাহু মানে হচ্ছে তোমার যে ভূমি সেটিকে বোঝানো হয়েছে। এখানে কত আছে? এবি, এবি বাই বিসি। আর ট্যান থিটা সমান কি? এই তিনটা সূত্র বেসিক্যালি হচ্ছে মনে রাখলে বাকিগুলো তোমরা এমনি মনে রাখতে পারবে। তো ট্যান থিটা সমান কি? আমরা ট্যান থিটা ইকুয়াল জানি, ট্যান থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। এটি তোমরা মনে রাখবে। ট্যান থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে আমরা লম্ব কি পেয়েছিলাম? আমরা লম্ব পেয়েছিলাম হচ্ছে তোমার কত? লম্ব পেয়েছি হচ্ছে এসি। আর ভূমি আমরা কত পেয়েছিলাম? ভূমি আমরা পেয়েছিলাম হচ্ছে এবি। তাহলে দেখো এখানে এই যে এটির সাথে আমরা মিল পেয়েছি কিনা। তো এগুলো তোমাদের জন্য আমি আগে থেকেই রেখেছি। এরপরে তোমরা একটা জিনিস মাথায় রাখবা এবং মনে রাখবা যে যে সাইন থিটার অপোজিট যেটি সেটি হচ্ছে তোমার কোসেক থিটা। এখানে শর্ট ফর্মে লেখা আছে। এটা কি হবে? এটা হবে তোমার কোসেক থিটা। সাইন থিটার অপোজিট কি? কোসেক থিটা। তাহলে আমরা অপোজিট বলতে এখানে আমরা বুঝাইছি হচ্ছে তোমার সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা। পরবর্তীতে তোমার জন্য সূত্রগুলো লেখা আছে, তোমরা অবশ্যই দেখলে সেটি বুঝবে। তো এখানে যে যদি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা হয় তাহলে আমরা কি জানতাম? সাইন থিটা সমান কি জানতাম? যে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার কোসেক থিটা সমান কি হবে? কোসেক থিটা সমান হবে হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের অতিভুজ কত ছিল? এই যে যদি আমরা এখানে তাকাই, অতিভুজ আমাদের কত ছিল? অতিভুজ ছিল হচ্ছে আমাদের বিসি। এবং আমাদের লম্ব বা বিপরীত বাহু যেটিকে বলে সেটি কত ছিল? সেটি ছিল হচ্ছে তোমার কি? এসি। তাইলে আমরা যদি সাইন থিটার মানটি বের করতে পারি, আমরা কি সহজে কোসেক থিটার মান বের করতে পারবো না? হ্যাঁ, আমরা সহজেই কোসেক থিটার মানটি বের করে ফেলতে পারবো। ঠিক একইভাবে যে তোমরা এখানে স্যাক থিটা দেখতে পাচ্ছ, স্যাক থিটা কি মনে রাখবে? পরে অবশ্যই লেখা আছে স্যাক থিটা হচ্ছে তোমার কস থিটার অপোজিট। কি মনে রাখবে? স্যাক থিটা হচ্ছে তোমার কস থিটার অপোজিট। এখন স্যাক থিটা সমান আমরা কি কস থিটা সমান আমরা কি জানতাম? কস থিটা সমান আমরা জানতাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে স্যাক থিটা যেহেতু আমরা এর অপোজিট বলেছি, স্যাক থিটা সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। কি হবে? অতিভুজ বাই ভূমি। এখন আমরা অতিভুজ কি পেয়েছি? অতিভুজ হচ্ছে বিসি। আর আমরা সন্নিহিত বাহু বা ভূমি সেটি কি পেয়েছিলাম? সেটা হচ্ছে তোমার এবি। এরপরে দেখো এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে তোমার কট থিটা। তো এটাও তোমরা মনে রাখবে যে কট থিটা হচ্ছে তোমার ট্যান থিটার অপোজিট। মানে আমরা লিখতে পারি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। ঠিক আছে? তো ট্যান থিটা সমান আমরা কি জানি? এবার ট্যান থিটা সমান এই যে আমরা এখানে লিখেছিলাম যে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা সমান কি হবে? কট থিটা ইকুয়াল হবে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমি কত ছিল? ভূমি ছিল হচ্ছে তোমাদের এবি। এই যে দেখো ভূমি ছিল আমাদের এবি। আর তোমার লম্ব কত ছিল? লম্ব ছিল হচ্ছে তোমাদের এসি। তো সেটি পরে আরও সুন্দর করে লিখে দেওয়া আছে। জাস্ট হচ্ছে আমরা ছোট্ট একটা কনসেপ্ট গ্যাদার করার জন্য এটি খুব হালকাভাবে এখানে লিখে রেখেছিলাম। ঠিক আছে? তো চলো এরপর আমরা দেখি কি আছে। এরপরে এই যে দেখো এখানে তোমার এই ত্রিভুজটা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। এখন দেখো এই ত্রিভুজটাতে এখানে বলা আছে যে অতিভুজ। অতিভুজ কি দেওয়া আছে? তোমরা দেখতে পাচ্ছ যে ও আর হচ্ছে ফি। তাহলে অতিভুজ কি দেওয়া আছে? আমরা এখানে লিখে ফেলি অতিভুজ হচ্ছে ও ফি। আর ভূমি কি দেওয়া আছে? ভূমি হচ্ছে তোমার ও এম। ঠিক আছে? আর লম্ব কি দেওয়া আছে? লম্ব হচ্ছে তোমার ফি এম। তাহলে এবার আমরা দেখেছি কি সাইন থিটা ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম।
সাইন থিটা ইকুয়াল কি, সাইন থিটা ইকুয়াল তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে লম্ব কি, লম্ব হচ্ছে আমাদের ফিএম, আর অতিভুজ কি, অতিভুজ আমাদের ওফি। তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল কী হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ফিএম বাই ওফি। ঠিক একইভাবে কস থিটার সময় আমরা কি দেখেছি, কস থিটার সময় আমরা দেখেছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে তোমার ওএম, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার ওফি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি ওএম বাই ওফি। ঠিক একইভাবে এই যে ট্যান থিটা, আমরা ট্যান থিটার সমান কি দেখেছিলাম, ট্যান থিটার সমান আমরা দেখেছিলাম হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের ফিএম, আর আমাদের ভূমি কি হবে, ভূমি হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ভূমি হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে ওএম। তাহলে দেখো এখানে লেখাই আছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ফিএম আর ভূমি হচ্ছে ওএম। তাহলে ট্যান থিটা সমান কি মনে রাখবে, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান কি মনে রাখবে, ভূমি বাই অতিভুজ। এই তিনটা যদি তোমরা মনে রাখতে পারো, আমি আশা করব তোমরা এই ত্রিকোণমিতিক সূত্রগুলো আর ভুল করবে না। এরপরে চলো, এরপরে কি দেওয়া আছে, এরপর আমাদের দেওয়া আছে এই যে এখানে আমরা সুন্দরভাবে হচ্ছে লিখে দিয়েছিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কোসিক থিটা সমান কি হবে, এটার অপোজিট আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, তাহলে অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে কস থিটা সমান কি বলেছিলাম, ভূমি বাই অতিভুজ। তাহলে স্যাক থিটা সমান কি হবে, স্যাক থিটা সমান হবে হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, এগুলো একটু আগে বলেছি। তো এখন দেখো আমরা যদি এই ত্রিভুজটাতে, এই যে দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে সাইন থিটা দেওয়া আছে, কস থিটা দেওয়া আছে, ট্যান থিটা দেওয়া আছে। এখন আমরা যদি এই ত্রিভুজটাতে তোমার মানে হচ্ছে ভ্যালু দিয়ে কল্পনা করি, এই ত্রিভুজটাতে এই কোণের মান কত বলো, ফিথোগোরাস হইতে হলে অবশ্যই কত হইতে হবে, অবশ্যই সেটি সমকোণী ত্রিভুজ বা 90 ডিগ্রি হইতে হবে। তো এখন দেখো আমরা যদি তোমার কি করি, এটিকে যদি আমরা একটি কোণ কল্পনা করি, তাহলে আমরা কি বলেছি যে কোণের বিপরীত যে বাহু সেটিকে আমরা কি কল্পনা করব, সেটিকে আমরা লম্ব কল্পনা করব। আর সব থেকে বড় যে বাহুটি থাকবে সেটিকে আমরা কি কল্পনা করব, সেটিকে আমরা অতিভুজ কল্পনা করব। ঠিক আছে, আর কি থাকলো, আর থাকলো হচ্ছে তোমার ভূমি, আর কি থাকলো, আর থাকলো হচ্ছে তোমার ভূমি। তাহলে এবার দেখো আমরা যদি লম্ব ইকুয়াল আমরা যদি ধরে হচ্ছে তোমার কত, লম্ব ইকুয়াল আমরা দিলাম হচ্ছে 4, ভূমি ইকুয়াল আমরা দিলাম হচ্ছে তোমার 3, আর অতিভুজ ইকুয়াল আমরা দিলাম হচ্ছে তোমার 5। ঠিক আছে, আমরা একটা অঙ্ক এটা দেখেছিলাম। তাহলে এখানে বলো আমরা সাইন থিটা ইকুয়াল কি পাবো, আমরা এখানে সাইন থিটা ইকুয়াল কি পাবো, আমরা কি পড়েছিলাম, সাইন থিটা ইকুয়াল আমরা কি পড়েছি, যে উপরে লেখা আছে যে লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব কি আছে, লম্ব আমাদের কি, লম্ব হচ্ছে আমাদের এবি, লম্ব কি আছে, লম্ব আমাদের আছে হচ্ছে এবি। তাহলে আমরা কি পড়েছি যে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি যে লম্ব আছে আমাদের এবি, আর অতিভুজ আমাদের কত দেওয়া আছে, এই যে দেখো অতিভুজ আমাদের সেটি হচ্ছে তোমার এসি, সেটি কি, সেটি হচ্ছে তোমার এসি। তাহলে এবার এবি এর মান কত, এবি এর মান হচ্ছে এখানে 4, আর এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 5। তাহলে সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা ইকুয়াল 4/5। এবার তোমরা যদি কস থিটার কথা ভাবো, তো কস থিটায় আমরা কি দেখেছিলাম, কস থিটায় সেম একইভাবে আমরা দেখেছিলাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। আমরা কি দেখেছি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখন দেখো এখানে আমরা ভূমি কত পেয়েছিলাম, আমরা বলেছিলাম যে যে কোণটি থাকবে সেটি যে সন্নিহিত বাহু সেটি কি, সেটি হবে তোমার ভূমি। তাহলে এখানে ভূমি কত দেওয়া আছে, ভূমি আমরা পেয়েছি হচ্ছে এটা কি বিসি, ভূমি কি দেওয়া আছে বিসি, এবং আর আমাদের যে কর্ণটি মানে হচ্ছে যে অতিভুজটি সেটি আমাদের কত, সেটি হচ্ছে আমাদের এসি। তাহলে এখন দেখো আমাদের বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে আমাদের 3, আর তোমার এসির ভ্যালু কত, এসির ভ্যালু তো 5। তাহলে আমাদের কস থিটা ইকুয়াল কি হলো, কস থিটা ইকুয়াল হলো হচ্ছে তোমার 3/5। এখন এবার ট্যান থিটার কথা যদি আমরা ভাবি, ট্যান থিটা এখানে কি লেখা আছে, ট্যান থিটায় লেখা আছে হচ্ছে যে লম্ব বাই ভূমি। যদি এটা লম্ব বাই ভূমি হয়, আমরা লম্ব কত পেয়েছি, লম্ব আমরা পেয়েছিলাম হচ্ছে তোমার এবি, লম্ব আমরা কি পেয়েছি, লম্ব আমরা পেয়েছিলাম হচ্ছে তোমার এবি, আর ভূমি আমরা কি পেয়েছি, এই যে দেখো ভূমি, ভূমি আমরা পেয়েছি হচ্ছে তোমার
বিসি। ভূমি কি পেয়েছি? ভূমি পেয়েছি হচ্ছে বিসি। তাহলে এবার যদি আমরা মানগুলো বসাই, লম্বর মান কত? 4, আর ভূমির মান কত? ভূমির মান হচ্ছে তোমার 3। এখন একটা জিনিস কিন্তু রয়ে গেছে, এই যে দেখো কোসেক থিটা। তাহলে তোমরা বলো কোসেক থিটার মান কত হবে? কোসেক থিটার মান কত হবে তোমরা বলো। আমরা কোসেক থিটার মান কি জানতাম? কোসেক থিটার মান আমরা জানতাম হচ্ছে তোমার কি? কোসেক থিটার মান আমরা জানতাম হচ্ছে কি? এটা সাইন থিটার অপোজিট। আমরা কি জানতাম? সাইন থিটার অপোজিট। কোসেক থিটা যেহেতু সাইন থিটার অপোজিট, তাহলে এখন দেখো আমরা তো সাইন থিটার ভ্যালু পেয়ে গেছি। সাইন থিটার ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি না? তাহলে আমরা যদি এটাকে অপোজিট করে লিখি, তাহলে আমরা কোসেক থিটা সমান কি লিখতে পারবো? কোসেক থিটা ইকুয়াল তোমার, আমরা অপোজিট করে লিখলে কি লিখতে পারবো? 5/4। এবার আসো, এবার যদি তোমরা দেখো কি আছে আমাদের, আমরা কস থিটার ভ্যালু কত পেয়েছি? কস থিটার ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 3/5। এখন আমরা কি বলেছি যে কস থিটার অপোজিট কোনটি? স্যাক থিটা। তাহলে স্যাক থিটা ইকুয়াল কী হবে? আমরা যদি সেটিকে অপোজিট করে লিখে দেই, স্যাক থিটা ইকুয়াল আমাদের কত হবে? যেহেতু কস থিটা ইকুয়াল আমাদের 3/5, স্যাক থিটা ইকুয়াল আমাদের হবে হচ্ছে কত? 5/3। আর আর কোনটি বাকি আছে? আর আছে হচ্ছে তোমাদের কট থিটা। কট থিটা আমরা কীভাবে লিখবো এবার? কট থিটা, কট থিটা সমান আমরা কি জানি? আমরা যেহেতু ট্যান থিটা সমান জানি হচ্ছে কি? লম্ব বাই ভূমি, এবং কট থিটা সেটির অপোজিট। তাইলে তোমরাই বলো এখানে এবার কট থিটা ইকুয়াল কী হবে? কট থিটা ইকুয়াল হবে হচ্ছে ভূমি বাই লম্ব। সহজ কথায় কট থিটা ইকুয়াল কী হবে? ভূমি বাই লম্ব। এখন তাহলে আমরা এখানে কি লিখবো? কট থিটা ইকুয়াল আমরা কি লিখবো? আমাদের ভূমি কত ছিল? আমাদের ভূমি ছিল হচ্ছে 3, মানে আমরা যদি হচ্ছে অপোজিট করে লিখি, আর আমাদের লম্ব ছিল হচ্ছে 4। তাহলে তোমরা তোমাদের পরীক্ষায় দেখবে যে এরকম একটা ত্রিভুজ দিয়ে, এই যে দেখো এরকম একটা ত্রিভুজ দিয়ে তোমাদেরকে হচ্ছে কি এই যে সাইন থিটা কস থিটা এগুলোর ভ্যালু তোমাদেরকে এমসিকিউতে বের করতে বলে। তো অবশ্যই আমি আশা করছি তোমরা এগুলো পারবে, কারণ আমি তোমাদেরকে সবগুলো মানই বের করা এখানে শিখিয়ে দিয়েছি। তো এরপরে চলো, এরপরে কি আছে? এই যে দেখো তোমাদের জন্য সহজে মনে রাখার জন্য আমি এখানে হচ্ছে কি সূত্রগুলো মানে হচ্ছে ভালো মতো লিখে দিয়েছি। যে সাইন থিটা সমান কি, মানে কি বলেছিলাম? সাইন থিটা সমান আমরা বলেছিলাম 1/কোসেক থিটা, কারণ কি এটি সাইন থিটার অপোজিট। তারপরে কস থিটা সমান 1/স্যাক থিটা, একটু আগে বলেছি। ট্যান থিটা সমান 1/কট থিটা, এগুলো অলরেডি বলে ফেলেছি। তাহলে কোসেক থিটা সমান কি হবে? অবশ্যই সাইন থিটার যেহেতু অপোজিট, তাহলে 1/সাইন থিটা। স্যাক থিটা ইকুয়াল হবে হচ্ছে তোমার কি? 1/কস থিটা। আর কট থিটা ইকুয়াল 1/ট্যান থিটা। এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখো, এই যে সূত্র এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতি শিখতে গেলে তোমার এগুলো অবশ্যই কি করতে হবে? তোমার এগুলো অবশ্যই আগে থেকে শিখে রাখতে হবে। মনে থাকবে তো? আচ্ছা, তো চলো এরপরে, এরপরে কি আছে? এরপরে মোস্ট যে ইম্পর্টেন্ট সূত্রগুলো তোমরা যখন অনুশীলনীর হচ্ছে ম্যাথগুলো সলভ করতে যাবে, তখন তোমরা কি দেখবে? তখন তোমরা কিছু কিছু প্রবলেম দেখবে যেগুলো হচ্ছে সলভ করার জন্য আমাদেরকে এই টাইপের সূত্রগুলো মনে রাখতে হবে, এবং এই সূত্রগুলো তোমাদেরকে মানে বড় ক্লাসে উঠলেও তোমাদেরকে কি এগুলো দিয়েই ম্যাথ করা লাগবে। তো প্রথম সূত্রটি কি আছে? প্রথম সূত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করছি তোমরা এই সূত্রটি সকলেই শুনেছ। কারণ কি? কারণ এই সূত্রটি এটি খুবই সাধারণ সূত্র, এবং আমি আশা করব এটা সম্পর্কে তোমরা আগে থেকেই জানো। তো এখানে কি দেওয়া আছে? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন দেখো যদি আমরা সাইন স্কোয়ারকে এক পাশে রেখে আমরা যদি কস স্কোয়ারকে ও পাশে পাঠাই দেই, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 - কস স্কোয়ার থিটা। তো মনে রাখবে তোমরা অঙ্ক করার সুবিধার্থে কখনো কখনো হচ্ছে কি তোমরা এভাবে সূত্রগুলো কনভার্ট করে নিতে হবে। এরপর আমরা যদি কি করি, তোমার স্কোয়ারটাকে ও পাশে রুট করে দেয়, তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? √1 - কস স্কোয়ার থিটা। ঠিক আছে? এই যে দেখো এখানে আরও ভালো মতো লেখা আছে। এই যে দেখো যে সাইন স্কোয়ার সমান 1 - কস স্কোয়ার থিটা, সেটাকে হচ্ছে রুট করে দিয়েছে। ঠিক সেমভাবে কস থিটাকে এক পাশে রেখে সাইন থিটাকে পাঠিয়ে দিয়েছিল, এবং লাস্টে কী করেছে? এটিকে রুট করে দিয়েছে। তো মনে রাখবে এই সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এগুলো অবশ্যই তোমরা কি করবে? মনে রাখবে কিন্তু
শর্টকাটে মনে রাখার জন্য আমি তোমাদেরকে এইভাবে লিখে দিয়েছি। এরপরে দেখো এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে দ্বিতীয় যে সূত্রটি, সেটি হচ্ছে এটিও খুব ইম্পর্টেন্ট, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটি মনে রাখবে কি আছে, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। এখন সেম একইভাবে আমরা যদি হচ্ছে তোমার sec স্কোয়ারকে এক পাশে রেখে দেই, sec স্কোয়ার থিটা ইকুয়াল 1, এখানে ছিল মাইনাস, এটা ও পাশে গিয়ে কী হবে, এটা হবে তোমার প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এই যে দেখো এখানে হবে তোমার 1 প্লাস tan স্কোয়ার থিটা, এইটাও প্লাস হবে, সরি ফর মিস্টেক। তো দেখো এই যে এখানে দেখা মানে লেখা আছে। এবারে দেখো কি করেছে, এই যে এবার যখন tan স্কোয়ারকে এই পাশে মানে রাখা হয়েছে তখন কি sec স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে এখানে তোমার এপাশ ওপাশ করে আর কি। এবার tan থিটা সমান √sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো এগুলোও তোমরা মনে রাখবে। সহজভাবে মনে রাখার জন্য আমি তোমাদেরকে ছোট্ট করে সাজিয়ে দিয়েছি, যে এখানে এই যে ম্যাথগুলো তোমরা করবে তখন তোমরা কি এই সূত্রগুলো যদি এভাবে মনে রাখো তখন সহজেই তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। এরপরে চলো এরপর কি আছে, এরপরে যে সূত্রটি আমরা দেখব সেটি কি লেখা আছে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন দেখো সেম একইভাবে আমরা যদি তোমার হচ্ছে কি মানে কট স্কোয়ারকে, এই যে কট স্কোয়ারকে ও পাশে নিয়ে যাই, মানে হচ্ছে আমরা যদি ও পাশে কল্পনা করি তাহলে আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার থিটা ইকুয়াল কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমরা হচ্ছে স্কোয়ারকে রুট করে দিয়েছি, সেম কোসেক স্কোয়ারকে এক পাশে রেখে কট স্কোয়ারকে ও পাশে নিয়ে গেলে হচ্ছে তোমার 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোস স্কোয়ার থিটা। তো সেটিকে আমরা কি রুট করে দিয়েছি। এটা আসলে বোঝার মতো এখানে কিছু নাই, তোমরা দেখলেই বুঝবে। এখানে তোমার ইন্টারচেঞ্জ করা হয়েছে এবং তোমরা আশা করছি যে এগুলো খুব ভালো মতনই কী করবে, মনে রাখবে। কারণ যখন তোমরা এগুলো এভাবে মনে রাখবে তোমরা যে কোনো ম্যাথ দেখবে সহজেই কি সলভ করে ফেলতে পারছো। এরপরে চলো এরপরে কি আছে, এরপরে এই যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি কি, এই যে অ্যাঙ্গেলের মান। মানে তোমরা তো কখনো কখনো দেখেছো তাই না, কোনো কোনো অঙ্কে কী দেওয়া ছিল যে sin 30 ডিগ্রি। এখন তোমাদের কাছে যদি ক্যালকুলেটর না থাকে তখন তোমরা কিভাবে সেটি মনে রাখবে, এবং সেটি মনে রাখার জন্যই আমি এখানে সহজভাবে তোমাদের জন্য লিখে দিয়েছি। তো আমরা বেসিক্যালি কোন মানগুলো মনে রাখি, আমরা হচ্ছে তোমার যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি, এই ভ্যালুগুলোই আমরা কি মনে রাখি। এখন দেখো আমরা যদি এটি সাইনের ক্ষেত্রে কল্পনা করি, মনে রাখবে সহজভাবে যে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, এবং সহজেই একবারে 90 ডিগ্রিতে চলে যাবা। এক কথায় মনে রাখবা সাইন 0 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 1। তো দেখো বাকিগুলোকে আমরা পড়বো না, হ্যাঁ পড়বো, কিন্তু তোমাদেরকে যেহেতু আমি বলেছিলাম যদি ক্যালকুলেটর না থাকে তখন তোমরা কীভাবে মনে রাখবে। তো ক্যালকুলেটর যদি না থাকে তখন তোমরা একটা জিনিস মনে রাখবে, যে যেটি সাইন 0 ডিগ্রির মান সেটি হচ্ছে তোমার কস 90 ডিগ্রির মান। ঠিক আছে, দেখো এখানে দেখো যদি আমরা এই যে কসের ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি কস 90 ডিগ্রির মান কি হয়, এই যে দেখো কস 90 ডিগ্রির মান 0, আবার সাইন 90 ডিগ্রির মান 1। এরপরে যদি আমরা দেখি সাইন 0 ডিগ্রির মান 0 কিন্তু কস 0 ডিগ্রির মান 1। আই মিন তোমরা যদি সাইনেরটা মনে রাখো, মনে রাখবে যে সাইন 0 আর কস 0 এটা হচ্ছে অপোজিট, তারপর সাইন 90 কস 90 এগুলো হচ্ছে অপোজিট। এরপরে দেখো যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপর 45 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/√2, এগুলো মনে রাখবে। তারপর 60 ডিগ্রি মান মানে 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2। এখন দেখো সাইন 60 ডিগ্রি যেটি মান সেটি হচ্ছে কি কস 30 ডিগ্রি মান। একটু তোমরা জিনিসগুলো মনে রাখবে, সাইন 60 ডিগ্রির মান কস 30 ডিগ্রি মান, তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান কি হবে কস 60 ডিগ্রি মান। আসলে একটা আরেকটার তোমার ইন্টারচেঞ্জ, মানে তুমি যদি ট্রিক্স খাটায় মনে রাখতে চাও তাহলে তুমি সহজেই এভাবে মনে রাখবে। তো এই চকটি দেওয়া আছে। এরপরে দেখো যে tan 0 ডিগ্রি মান 0, ট্যানের ক্ষেত্রে বেসিক্যালি এটাই মনে রাখতে হয়। তারপর হচ্ছে তোমার tan 30 ডিগ্রি মান 1/√2, তারপরে tan 45 ডিগ্রি মান 1, এটি তোমরা অবশ্যই মনে রাখবে। tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে তোমার 1, আর tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3। আর এই যে নট ডিফাইন্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার 1/0, মানে হচ্ছে তোমার কি ইনফিনিটি। তাহলে tan 90 ডিগ্রি মান কত, tan 90 ডিগ্রি মান কত হবে,
tan 90 ডিগ্রি মান হবে তোমার হচ্ছে ইনফিনিটি। ওকে, তো এইভাবে হচ্ছে সবগুলো দেওয়া আছে এবং আমরা বলেছিলাম কোসেক থিটা হচ্ছে কি সাইন থিটার অপোজিট, তাহলে সাইন 0 ডিগ্রি মান যেটি কোসেক কি তোমার সেগুলোর অপোজিট হবে। তো আশা করছি তোমরা এটি দেখলে এই যে পুরো যে চকটি দেওয়া আছে সেটি তোমরা দেখলে কি সহজেই বুঝতে পারবে। তো তো এরপর চলো, এরপর কি দেওয়া আছে, এরপরে তোমাদেরকে ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে। এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝালাম, তো আশা করছি তোমরা এই ম্যাথটি নিজেরা করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে আজকে এই ম্যাথটি আগে করিয়ে দিচ্ছি। এই ম্যাথটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে হচ্ছে তোমার লিখবা হচ্ছে যে কি দেওয়া আছে, কি দেওয়া আছে tan a ইকুয়াল হচ্ছে 4/3। এখন এই ধরনের যখন ম্যাথ দেখবে, যে প্রশ্নটা যদি পড়ো যে tan a ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তোমাদের কি মনে আছে একটু আগে আমি তোমাদেরকে হচ্ছে সাইন থিটা, কস থিটা, তারপর হচ্ছে ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এগুলোর মান বের করতে বলেছি। বেসিক্যালি তোমাকে পরীক্ষায় মনে রাখবে, তোমার কিন্তু এসএসসি পরীক্ষায় এই টাইপের ম্যাথ একটা থাকেই। মানে তোমাকে হচ্ছে কোনো একটা মানে সাইন কস এর ভ্যালু দিয়ে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো তোমাকে বের করতে বলে। তো সেগুলো বের করতে তোমাকে কি করতে হবে, সেগুলো বের করতে তোমাকে প্রথমে যেটি করতে হবে, তোমাকে ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকতে হবে। যদি আমার এখানে ত্রিভুজ সুন্দর হচ্ছে না, আচ্ছা দেখো ছোট্ট করে একটা ত্রিভুজ আঁকতে হবে। এখন কি বলা আছে তোমার, যেহেতু tan a দেওয়া আছে তাহলে তোমার এখানে আমরা লিখবো হচ্ছে a b আর হচ্ছে c, ঠিক আছে। এবং এটিকে আমরা কি কল্পনা করব, এটিকে আমরা কল্পনা করব হচ্ছে তোমার সন্নিহিত বাহুর সাথে কোণ। তাহলে এটির বিপরীত কি হবে, এটির বিপরীত যে বাহুটি সেটি কি হবে, এই যে বাহুটি সেটি কি হবে, সেটি হবে হচ্ছে তোমার লম্ব। এবং আমরা tan থিটা সমান কি জানতাম, আমরা tan থিটা সমান জানতাম হচ্ছে লম্ব বাই কি, লম্ব বাই ভূমি। তাহলে এবার দেখো এখানে আমরা যেহেতু tan থিটা সমান জানতাম হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে দেখো আমরা যদি tan থিটার বদলে এখানে কি দেওয়া আছে আমাদের, আমাদের দেওয়া আছে হচ্ছে a, এবং আমরা যেহেতু এটিকে হচ্ছে তোমার সন্নিহিত বাহুর সাথে যে কোণটি সেটিকে যেহেতু এখানে এই কোণটি ধরেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, tan a ইকুয়াল তোমার লম্ব বাই হচ্ছে কি ভূমি, সরি ভূমি। তাহলে এখন দেখো আমরা তো জানি যে হচ্ছে যে মানে কোণটি থাকবে সেটির বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখানে তোমরা যদি এই 4/3 মানটি বসাও, তাহলে এখন তোমরা বলো তো এখানে লম্ব কত, লম্ব কি 4, আর আমরা ভূমি কত পেয়েছি, তাহলে ভূমি আমরা পেয়েছি হচ্ছে 3। তাহলে আমরা এখানে বসিয়ে দিই লম্ব আমরা কত পেয়েছি 4, সরি আচ্ছা আমরা এখানে লম্ব কত পেয়েছি, আমরা এখানে লম্ব পেয়েছি হচ্ছে তোমার 4, লম্ব কত পেয়েছি 4, আর আমরা ভূমি, ভূমি তাহলে আমাদের কোনটা হবে, ভূমি হবে আমাদের সন্নিহিত যে বাহুটি অর্থাৎ কোণের সাথে সেটি হচ্ছে আমাদের ভূমি। ভূমি ইকুয়াল আমাদের কত, তাহলে আমরা তো জানি যে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে ভূমি ইকুয়াল আমাদের হবে হচ্ছে 3। এখন আমাদেরকে যদি ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাতগুলো বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই অতিভুজের মানটি আগে আমাদেরকে বের করতে হবে। এখন দেখো অতিভুজের মানটি কি আমাদের কাছে আছে, না, আমাদের এখানে অতিভুজ কি, আমাদের এখানে অতিভুজ হচ্ছে তোমার এসি। তো আমরা কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের সূত্র কি জানতাম, আমরা পিথাগোরাসের সূত্রে, পিথাগোরাসের সূত্রে কি জানতাম, পিথাগোরাসের সূত্রে আমরা জানতাম হচ্ছে তোমার যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে তোমার অতিভুজ স্কয়ার, ঠিক আছে। এটি তো আমরা তোমাদেরকে একেবারে প্রথমেই বলেছি, তাই না। তো এখন দেখো যে লম্ব আমরা এখানে কত পেয়েছি, লম্ব আমরা পেয়েছি হচ্ছে তোমার 4, তাহলে 4 স্কয়ার প্লাস ভূমি কত পেয়েছি, ভূমি আমরা পেয়েছি হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। অতিভুজ আমাদের এখানে কত, অতিভুজ আমাদের হচ্ছে এসি, তাহলে আমরা এসি স্কয়ার এটা লিখতে পারি তো। আচ্ছা তাহলে এবার আমরা এসি স্কয়ার সমান কত লিখতে পারি, যে 16 প্লাস 9 তাহলে কত হয় 25, ঠিক আছে। তাহলে এবার শুধু এসি সমান কত হবে, আমরা যদি এটিকে রুট করে দেই তাহলে কত হয়, তাহলে হচ্ছে 5।
তাহলে আমরা অতিভুজের মান পেয়ে গেছি। অতিভুজের মান কত আমাদের 5। তাহলে এবার যেহেতু তোমাদেরকে কি বলেছে যে তোমার ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমাদেরকে এখানে কি কি বের করতে হবে? আমাদেরকে প্রথমে বের করতে হবে সাইনের মান। তাহলে আমাদের সাইনের সমান কত হবে বলো? সাইনের সমান আমরা কি জানি? সাইনের সমান আমরা জানি হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ। সাইনের সমান আমরা কি জানি? সাইনের সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে অতিভুজটি দেখতে পাচ্ছ এটি। তাহলে এখানে লম্বর মান কত দেওয়া আছে? লম্বর মান দেওয়া আছে হচ্ছে 4। আর আমরা অতিভুজের মান মাত্র কত পেয়েছি? অতিভুজের মান আমরা পেয়েছি হচ্ছে তোমার 5। তাহলে সাইনের মান কত হলো? 4/5। এখন এবার কসের মান কত হবে বলো? কসের সমান আমরা কি জানতাম? কসের সমান আমরা জানতাম হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। এখন দেখো আমরা তো অতিভুজের মান পেয়ে গেছি, তাহলে কি আমাদের খালি সূত্রগুলোই মনে রাখলে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো দেখো আমরা ভূমি বাই অতিভুজ, তাই না? তো দেখো ভূমি কত এখানে? ভূমি হচ্ছে আমাদের 3। ভূমি কত? ভূমি আমাদের 3। আর অতিভুজ কত পেয়েছি? অতিভুজ আমরা পেয়েছি হচ্ছে 5। তোমরা অবশ্যই মনে রাখবে যখন তোমাদেরকে এই টাইপের ম্যাথ দিবে তখন আগে তোমরা একটা চিত্র এঁকে অবশ্যই তোমরা কি, যদি ভূমির মান না দেওয়া থাকে তাহলে ভূমির মান, তারপর অতিভুজের মান না দেওয়া থাকলে তখন অতিভুজের মান, কিংবা লম্বের মান তোমরা কিন্তু মাথায় রাখবে। তোমাদেরকে একটা না একটা ভ্যালু তোমাদেরকে মিস্টেক করে দিবে, ঠিক আছে? মানে হচ্ছে অনুপস্থিত থাকবে আর কি। এরপরে দেখো সাইন থিটার মান যদি আমাদের 4/5 হয় তাহলে আমাদের কোসেক থিটার মান কত? আমরা কোসেক থিটার সমান কি জানতাম? যে 1/sin এ, মানে এখানে যেহেতু এ দেওয়া আছে এ কোণ, তাহলে কি 1/sin এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এই যে দেখো সাইন থিটার সমান যদি 4/5 হয় তাহলে কোসেক থিটার সমান কি হবে? 5/4, মানে হচ্ছে অপোজিট। এরপরে দেখো কস থিটার সমান আমরা কি পেয়েছি? কস থিটার সমান আমরা পেয়েছি হচ্ছে 3/5। তাহলে আমরা স্যাক থিটার সমান কি পাবো? মানে স্যাক এ ইকুয়াল আমরা কি পাবো? এটার অপোজিট। তাহলে কত? 5/3। আর আমাদের কোনটি বাকি আছে? আমাদের বাকি আছে হচ্ছে তোমার কট থিটা। কারণ কি? কারণ দেখো আমরা তো এখানে তোমার ট্যান থিটা অলরেডি পেয়ে গেছি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কট থিটা ইকুয়াল, মানে কট এ ইকুয়াল আমরা কি জানি? 1/tan এ। আমি কিন্তু তোমাদেরকে সূত্রগুলো অনেকবারই বলেছি, আশা করছি তোমার সূত্রগুলো খুব তাড়াতাড়ি মানে হচ্ছে মুখস্থ করে ফেলবা। তো দেখো এখানে দেখো তোমাকে কি আর কষ্ট করে বের করতে হবে না। মানে দেখো এখানে ট্যানের মান তো আমাদেরকে দেওয়াই আছে, তাই না? তো কটের মান কি? এটার অপোজিট। তাহলে আমাদের 3টা উপরে যাবে, 4টা আমাদের কি তোমার নিচে আসবে। তো দেখো আমরা তাহলে কিভাবে লিখবো? কট এ ইকুয়াল হচ্ছে তোমার 3/4। তো বেসিক্যালি এই অঙ্কটা কিন্তু আমি আবারও বলতেছি, এই অঙ্কটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু এই টাইপের ম্যাথ একটা দেয়, তারপরে এমসিকিউ তো থাকে। আর এমসিকিউ বের করার জন্য আমি কিন্তু কি তোমাদেরকে সবগুলো ভ্যালু কীভাবে বের করে এটা কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? তো লেখা হয়তো একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তোমার একটু মানে হচ্ছে সমস্যা আছে, যার জন্য হচ্ছে লেখাগুলো একটু এরকম হচ্ছে। আশা করছি এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। তো এরপরে তোমরা জানাবা হচ্ছে যে আজকের ক্লাসটি তোমাদেরকে কেমন লেগেছে, এবং এরপরে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উপরে আরেকটি ক্লাস হবে এবং সেটির টাইম তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে এবং আজকের ক্লাস থেকে তোমরা ত্রিকোণমিতি খুব সহজেই সূত্রগুলো এবং ত্রিকোণমিতির যে বেসিক সেগুলো বুঝতে পেরেছো। এবং কি করবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করে দিবে এবং মেনশন করে দিবে। আর আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা তোমাদের জন্য নিচ্ছি, তোমরা যেন সহজেই উপকৃত হতে পারো। এছাড়াও কিন্তু আমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচের তোমার কোর্স লঞ্চ হয়েছে, যেটি ক্লাস হচ্ছে তোমার কি জুলাইয়ের 20 তারিখ থেকে শুরু হবে। তো যারা যারা ভর্তি হতে চাও আমাদের পেজে তোমরা নক করো, তাহলে তোমরা দেখবা যে হচ্ছে কি খুব কম প্রাইসে তোমরা ভর্তি হতে পারবে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি খুব ভালো মতোই বুঝেছো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো এবং তোমরা পরীক্ষার প্রিপারেশন খুব ভালো মতো নিবে। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।